আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস 9 এবং 10 এর ইংলিশ ফার্স্ট পেপারের একটা কবিতা উপস্থাপন করব। আর এই কবিতাটার নাম হচ্ছে টাইম ইউ ওল জিপসি ম্যান, আর এটার লেখক হচ্ছে রাল্ফ ওয়াটসন। আর এই ভিডিও দেখার পর এই কবিতা সম্পর্কে যত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর তুমি অবশ্যই দিতে পারবে এবং এই কবিতাটা খুবই ভালো করে বুঝতে পারবে। আমি এই জায়গায় দেখতে পাচ্ছ যে ইংরেজি যে কবিতাটা রয়েছে এই পাশে উপস্থাপন করব, আর এই পাশে বাংলা রয়েছে, আর এই পাশে অ্যানালিসিস রয়েছে, অর্থাৎ এই জায়গায় কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা উপস্থাপন করব। প্রথম যে স্ট্যান্জা রয়েছে, টাইম ইউ ওল জিপসি ম্যান, উইল ইউ নট স্টে, পুট আপ ইউর ক্যারাভান জাস্ট ফর ওয়ান ডে। এখন এই জায়গায় স্পিকার বলতেছে, অর্থাৎ কবি বলতেছে কি, সময় তুমি বুড়ো যাযাবর, একটুখানি থামবে না, তোমার তাবু ফেলবে নাকি মাত্র একদিনের জন্য। সময়কে বলতেছে তুমি কি থামো না কেন, একদিনের জন্য একটু থামো, তোমার যে জার্নি রয়েছে সেই জার্নিটা তুমি কি করো, একদিনের জন্য স্টপ করো। এখন এই জায়গায় জিপসি ম্যানের সাথে তুলনা করা হয়েছে। আমরা যদি এটা বলি, টাইমকে বলা হচ্ছে তুমি কি বুড়ো যাযাবর অথবা প্রাচীন যাযাবর অথবা বৃদ্ধ যাযাবর। এখন প্রাচীন যাযাবরের সাথে কেন তুলনা করা হয়েছে? একটা হচ্ছে বুড়ো বলা হয়েছে কারণ এই টাইমের স্প্যান, মানে এটা যে তার যে বয়স সেই পৃথিবীর শুরু থেকে আছে, তার মানে কি সে সে মারা যায় না, বৃদ্ধ মানুষের মতো সে আছেই। আরেকটা রয়েছে জিপসি ম্যানের সাথে তুলনা করা হয়েছে কি, জিপসির একটা বিষয় যে জি আই এফ, মানে পি এস ওয়াই, এই ইটাও হয়, বানানটা হয়, আবার এই যে জিপসি ম্যান এটাও কিন্তু হয়, দুটাই কারেক্ট। সেই কারণে এই কবিতায় যেটা দেওয়া রয়েছে এটাই ব্যবহার করা ভালো। তাহলে কি বলা হচ্ছে, কেন এখানে জিপসি ম্যানের সাথে তুলনা করা হচ্ছে? এখন এই জায়গায় জিপসি ম্যানের সাথে তুলনা করার কারণ হচ্ছে কি, এটা হচ্ছে যে জিপসি ম্যান যেরকম, অর্থাৎ জিপসি ম্যান মানে হচ্ছে যাযাবর। এখন যাযাবর কাদেরকে বলা হয়? যাযাবর হচ্ছে যারা শুধু ঘুরে বেড়ায়, এক জায়গায় থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়, যাদের কোনো ঘর সংসার ওই রকম নেই, স্থায়ী কোনো থাকার জায়গা নেই, তাদেরকেই মূলত জিপসি বলা হয়। আর এটা এক দিক অর্থ হচ্ছে পার্সনিফিকেশন, আবার অন্যদিকে মেটাফোরও রয়েছে। এখন পার্সনিফিকেশন কেন? পার্সনিফিকেশন হচ্ছে এমন একটা লিটারি টার্ম যেখানে কোনো মানে বস্তুকে এটা ইয়ের মর্যাদা দেওয়া হয়, মানে মানুষের কোয়ালিটি অথবা বৈশিষ্ট্য দেওয়া হয়। তার মানে এখানে বলা হচ্ছে যে সে মানুষের মতো, সে হয়তো জার্নি করতেছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সেই কারণে টাইমকে আমরা পার্সনিফিকেশন হিসেবে ধরতে পারি। আবার অন্যদিকে মেটাফোর, কারণ কি টাইমকে সরাসরি একদম জিপসি ম্যানের সাথে তুলনা করা হয়েছে, এই ক্ষেত্রে সরাসরি তুলনার ক্ষেত্রে কিন্তু মেটাফোর হয়। এখন এই মেটাফোরটা কিসের প্রতীক ধারণ করেছে অথবা কি বোঝাচ্ছে? এই জিপসি ম্যানটা হচ্ছে সিম্বল অফ ফ্রিডম আনবাউন্ড বাই এনি রুল, অর্থাৎ সিম্বল অফ ফ্রিডম এই কারণে, স্বাধীনতার প্রতীক এই কারণে, তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আর জিপসি ম্যানের যেহেতু ঘর সংসার নেই, সেই কারণে তার কোনো টান নেই যে এই জায়গায় আমার থাকতে হবে, বাড়িতে ফেরত যেতে হবে, এইরকম কোনো টান নেই। আর সেই কারণেই তাকে ফ্রিডমের সাথে তুলনা করা হয়েছে। আশা করি যে এই যে প্রথম যে স্ট্যান্জা রয়েছে এইটা তোমরা বুঝতে পেরেছো। এর পরে আমরা যাচ্ছি, এর পরে যে স্ট্যান্জা রয়েছে এই জায়গায় বলা হচ্ছে, কবি বলতেছে, অল থিংস আইল গিভ ইউ, উইল ইউ বি মাই গেস্ট, বেলস ফর ইউর জেনেট, অফ সিলভার দ্য বেস্ট, গোল্ড স্মিথস শ্যাল বিট ইউ আ গ্রেট গোল্ডেন রিং, peacocks shall vow to you, little boys sing. Oh, and sweet girls will festoon you with May. Time, you old gypsy man, why hasten away? এখন এইটুকুর অর্থ দেখো, বলা হচ্ছে অল থিংস আইল গিভ ইউ। এখানে কবি মানে টাইমকে, সময়কে কি দিতে, ঘুষ দিতে চাচ্ছে, ব্রাইব দিতে চাচ্ছে, যে আমি তোমাকে সবকিছু দেব, সবকিছু দেব তোমায়, হবে নাকি আমার অতিথি? বলছে উইল ইউ বি মাই গেস্ট, তুমি কি আমার অতিথি হবে? তুমি যদি অতিথি হও তাহলে আমি তোমাকে সবকিছু দেবো। এখন কি কি দেবে সেটা বলছে, বেলস ফর ইউর জেনেট, অফ সিলভার দ্য বেস্ট। এখন বলছে তুমি তো ঘোড়ায় চড়ে যাও, সেই কারণে এটা কিন্তু কল্পনা করা হয়েছে কি, যে সে যেন ঘোড়ার পিঠে চড়ে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। সেই কারণে তোমার ওই ঘোড়ার জন্য, জেনেট মানে হচ্ছে ঘোড়া, অর্থাৎ টাটু ঘোড়া, আমার টাটু ঘোড়ার জন্য আমি কি দেব, একটা সিলভারের, অর্থাৎ এই জায়গায় রূপার তৈরি একটা ঘন্টা দেব, অর্থাৎ ঘোড়ার ঘাড়ে কিন্তু এক ধরনের ঘন্টা থাকে, বলছে সেটা রূপার ঘন্টা বানিয়ে দেব। তারপরে বলছে গোল্ড স্মিথস শ্যাল বিট ইউ আ গ্রেট
গোল্ডেন রিং। আর বলছে স্বর্ণকার, যে অর্থাৎ যারা স্বর্ণালঙ্কার তৈরি করে তারা কি করবে, তোমাকে বানিয়ে দেবে একটা সুন্দর একটা রিং বানিয়ে দেবে। আরো কি করবে, পিকক্স শ্যাল বাউ টু ইউ। বাউ অর্থ হচ্ছে কি, এ জায়গায় অভিবাদন জানানো, কাউকে অভিবাদন বলতেছে কি, ময়ূরেরা তোমাকে নম করবে, নম মানে অভিবাদন জানানো বলা হচ্ছে। তারপরে পিকক্স, তারপরে হচ্ছে লিটল বয়েজ সিং, মানে ছোট ছোট যে ছেলেরা আছে তারা গান গাইবে। ও অ্যান্ড সুইট গার্লস উইল ফেস্টুন ইউ উইথ মে, এবং বলা হচ্ছে যে মিষ্টি মেয়েরা অর্থাৎ কন্যারা তোমাকে সাজিয়ে দিবে। ফেস্টুন মানে হচ্ছে সাজানো, কি দিয়ে, এবং কি দিয়ে সাজাবে, মে মাসের ফুলে ফুলে, মানে মে হচ্ছে এক জাতীয় ফুল, কাঁটাযুক্ত ফুল, এই ফুল দিয়ে তোমাকে সাজিয়ে দিবে। অবশ্যই তাহলে এই ফুলটা লন্ডনে এবং ইংল্যান্ডে প্রিয় ফুল। আমাদের দেশে যেরকম রোজ, এইরকম ওই দেশে হয়তো কি এই মে ফুলটাও অনেক মানে প্রিয় ফুল, অনেকেই পছন্দ করে, সেই কারণে এই জায়গায় মে ফুলের কথা বলা হচ্ছে। বলতেছে আমি তোমাকে, ছোট ছোট যে মেয়েরা তোমাকে মে ফুলের মাধ্যমে তোমাকে সাজিয়ে দেবে। তারপরে বলতেছে কি, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি বুড়ো যাযাবার, ওয়াই হেইসেন এওয়ে। হেইসেন মানে হচ্ছে, এটা কিন্তু হ্যাস্টেন না, এটা হচ্ছে হেইসেন। হেইসেন হচ্ছে দ্রুত করা। বলতেছে তুমি কেন তাড়াহুড়ো করো, এটা বলতেছে সময় তুমি বুড়ো যাযাবর, তাড়াহুড়ো করে কেন যাও চলে, কেন তুমি তাড়াহুড়ো করে চলে যাচ্ছ। এখন এই জায়গায় আমরা যদি এই জায়গায় আসি যে কি বোঝানো হচ্ছে, এই জায়গায় কিছু সিম্বলিক মিনিং রয়েছে যেটা আমরা উপস্থাপন করব। যেমন বেলস অফ সিলভার, এই জায়গায় কি বোঝাচ্ছে, বেলস ফর সিলভার বলছে রিফ্লেক্ট আ রোমান্টিসাইজড ভিউ অফ জিপসি লাইফ, মানে জিপসি এই যে টাইমটা কিভাবে তাকে তুলনা করা হচ্ছে, যে সে কি কি আর কি চায়, পছন্দ করে, এটা আর কি কল্পনা করা হয়েছে। তার মানে সে ঘোড়ায় চড়ে যায়, তার ঘোড়ার জন্য যদি কোনো উপহার দেওয়া হয় সে হয়তো স্পিকারের কথা শুনবে। সেই কারণেই এই যে বেলস অফ সিলভার ফর ইয়োর জেনেট, যা বলা হচ্ছে ফর ইয়োর জেনেট, মানে তোমার যে টাটু ঘোড়া রয়েছে সেটার জন্য সিলভারের মানে বেলস দেব। এরপরে আরো যেটা বলা হচ্ছে যে কে, এই যে গোল্ড দিতে চাইছে, এই যে বিট গোল্ডেন রিং দিতে চাইছে, গোল্ড, তারপর পিকক্স, তারপর মিউজিক। এগুলা কেন ব্যবহার করা হয়েছে, মিউজিক ওই যে লিটল বয়েজ সিং, এগুলা হচ্ছে দিস আর সিম্বলস অফ স্টেটাস, রেভারেন্স অ্যান্ড সেলিব্রেশন। আমরা জানি যে কোনো কিছু হইলে এটা স্বর্ণের উপহার দেয় যেটা, আবার স্টেটাস হচ্ছে এটা পদমর্যাদা, মানে যারা উচ্চ বংশের তারা ব্যবহার করে, রেভারেন্স মানে সম্মান প্রদর্শনের জন্য, আবার সেলিব্রেশন মিউজিক, আমরা জানি যে মিউজিক যে কোনো মানে ভালো যেগুলা রয়েছে কোনো কিছু উদযাপনের জন্য গান গায়। সেই কারণে এগুলা কি করেছে, যে স্পিকার রয়েছে, কবি এই সময়কে দিতে চেয়েছে, এইসব জিনিস দিতে চেয়েছে, এইসব ঘুষ হিসাবে দিতে চেয়েছে, তুমি যদি আমার কথা শোনো তাহলে এগুলো আমি দেবো, তুমি কি আমার কথা শুনবে। এরপরে রয়েছে মে ফুলটা বলছি এর আগে, মে সিম্বলাইজেস স্প্রিং, ইয়থ, ভাইটালিটি, দ্য প্রাইম অফ লাইফ, মানে এটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছে, আমি এটা একটু আগে বলেছি। তারপর হচ্ছে ওয়াই হেইসেন এ ওয়াই, এখন এই প্রশ্নটা কেন করছে, এই প্রশ্নটা বলতেছে যে রিফ্লেক্টস আওয়ার ইনএবিলিটি টু আন্ডারস্ট্যান্ড ওয়াই টাইম মুভস অন ইভেন ইন লাইফস মোস্ট বিউটিফুল মোমেন্টস। বলছে আমাদের সুন্দর সময়গুলোতেও কিন্তু সময়টা কি, মানে আমাদের যে মুহূর্ত রয়েছে সেই সময় দ্রুত সময় চলে যাচ্ছে, সুন্দর মুহূর্তগুলো কেন চলে যায় মানুষ সেটা বুঝতে পারে না, সেটা বলতেছে। আসলে সময় তো সুন্দর অসুন্দর কিছু বোঝে না, সব সময় এটা তার যে গতি রয়েছে সেইভাবে সে চলে যাবে। এই কারণেই কবি প্রশ্ন করছে তুমি কেন এত তাড়াতাড়ি চলে যাও। এরপরে বলা হয়েছে কি, last week in Babylon, last night in Rome, morning and in the crash under Paul's dome, under Paul's dial, you tighten your rein, only a moment, and off once again, off to some city, now blind in the womb, off to another, ear that's in the tomb. এখন এই জায়গায়ও কিছু অন্তর্নিহিত অর্থ রয়েছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে। এখন কবি বলতেছে যে গত সপ্তাহে ছিলে তুমি ব্যাবিলনে, গত রাতে ছিলে রোমে, ভোরবেলা আবার কি এখন ভিড়ে সেন্ট পলের গম্বুজের তলে তুমি চলে এসছো। সেন্ট পল দ্বারা কি বোঝাচ্ছে, এই জায়গায় আমরা বুঝাচ্ছি পলের ঘড়ির কাঁটার নিচে তুমি টেনে ধরো লাগাম, বলতেছে একটু তুমি লাগাম টেনে ধরো, একটুখানি থাকো মাত্র, তারপর আবার চলো, বলছে একটু ওয়েট করো, তারপর আবার চলো নির্বার, নির্বার মানে তুমি নিজের ইচ্ছা মতো চলে যাও, তবে একটু তুমি ওয়েট করো,
তারপর বলছে যাচ্ছ, যে যে কোনো শহরে তুমি যে চলে যাও সমস্যা নাই, যে যেটি কি এটা যাচ্ছে চলে যাচ্ছে কোথায়, যেটি এখনো গর্ভে অন্ধ, গর্ভে অন্ধ, এই যে বলা হচ্ছে নাও ব্লাইন্ড ইন দা ওম, এটা বলা হচ্ছে ভবিষ্যৎ সময় যেটা আসবে, অথবা যে শিশুটা এখনো কি জন্মগ্রহণ করে নাই তাকেও কিন্তু সময় কি করবে, সময়ের আবর্ত থাকবে, সময়ের আন্ডারে থাকবে। তারপর চললে আবার যার সমাধি আসন্ন, অর্থাৎ যে মারা যাবে, তার সামনে মারা যাবে, তার আন্ডার সেও কিন্তু সময়ের আন্ডারে থাকবে, নিয়ন্ত্রণে থাকবে, এটা বোঝানো হচ্ছে। এখন আমরা যদি এই যে এই পাশে দেখি, যে অ্যানালাইসিসে দেখি, ব্যাবিলন অ্যান্ড রোম এগুলা কি সিম্বলাইজ করতেছে, এটা হচ্ছে ব্যাবিলন হচ্ছে প্রাচীন শহর, এবং রোম এটাও কিন্তু শহর, এটা কি হয়েছে রাইজ অ্যান্ড ফল, এম্পায়ার্স ওয়ান্স গ্রেট নাও লস্ট টু টাইম, এগুলা কিন্তু প্রাচীন শহর, যেগুলা কি হয়েছে, যে ব্যাবিলন সভ্যতার কথা আমরা জানি, রোমান সভ্যতার কথা জানি, এগুলা কি মানে উত্থান পতন হয়েও কিন্তু সময়ের আবর্তে এগুলা কি হয়ে গেছে, চলে গেছে। এরপরে বলা হচ্ছে তার মানে এগুলা হচ্ছে সময়ের সাক্ষী, এগুলো চলে গেছে কিন্তু সময় আছে, সেই কারণে সময়কে বুড়ো যাযাবর বলা হয়েছে। আন্ডার পলস ডোম, এটা কি বলা হচ্ছে, যে এটা হচ্ছে মানে এদের যে পলস ক্যাথেড্রাল, ক্যাথেড্রাল আমরা যে মসজিদ বলি এইরকম, এয়ারস আ স্পিরিচুয়াল ডাইমেনশন, এটা মানে ধর্মীয় যে একটা বিষয় তুলে ধরছে, এমন কি যে ইভেন রিলিজন ক্যান নট স্টপ টাইম, মানে ধর্মও কি করতে পারে না, যে সময়কে নিয়ন্ত্রণ করতে পারে না। এরপরে বলতেছে এই যে রেইন বলা হচ্ছে টাইটেন ইউর রেইন, এটা হচ্ছে কি টাইটেন, রেইন মানে হচ্ছে লাগাম, লাগাম তাহলে কার ইয়েতে থাকে, এই যে এর আগে যে ঘোড়ার যে এটা বলা হচ্ছে রিটার্নস টু দ্য হর্স অ্যান্ড রাইডার মেটাফোর, ওই যে সময়কে তুলনা করা হয়েছে যে সে সময় ঘোড়ার উপরে উঠে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, সেটাই বলা হচ্ছে হর্স অ্যান্ড ঘোড়া এবং রাইডার মানে যে আরোহণকারী রয়েছে, মেটাফোরটা হলো এমফেসাইজিং টাইমস কন্ট্রোল, মানে সময় কিন্তু এই যে রেইন রয়েছে বলতেছে তুমি তোমার এটা কি করো, নিয়ন্ত্রণ করো, তার মানে এখানে সময়ই নিজে কি করতেছে, পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতেছে, এটা বোঝানো হচ্ছে টাইমস। এরপরে আরো বোঝানো হচ্ছে যে এই যে একটু আগে বললাম নাও ব্লাইন্ড ইন দা ওম, মানে যে এখনো কি ভবিষ্যৎ কাল বোঝানো হচ্ছে, এবং যে শিশু রয়েছে তার যে টাইম আসন্ন সেটা বোঝানো হচ্ছে। আবার এই টোম দ্বারা বোঝানো হচ্ছে এই জায়গায় টাইম জার্নিস বিটুইন বার্থ অ্যান্ড ডেথ, এটা হতে পারে জন্ম, আবার এই যে টোম হচ্ছে মৃত্যু, এটাও হতে পারে, এটা বলা হচ্ছে সিট ইজ জাস্ট ফর্মিং অ্যান্ড আদার এন্ডিং, মানে একটা কি হচ্ছে ই করতেছে, এই যে ওম বলতে বোঝানো হচ্ছে যে হয় শিশু আমরা বলতে পারি, আবার টোম বলতে যে মারা গেছে কবর বুঝাইতে পারে, আবার ওম বলতে বোঝানো হতে পারে যে এমন কোন সিটি যে সিটিটার এখনো কি হয়, জন্মই হয় নাই, আবার টোম হচ্ছে যে সিটিটা কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এটাই বোঝাচ্ছে টাইম জার্নিস বিটুইন বার্থ অ্যান্ড ডেথ, সিটিজ জাস্ট ফর্মিং অ্যান্ড আদার এন্ডিং, মানে এক সিটি ঘটিত হচ্ছে এবং আরেক সিটি ধ্বংস হয়ে যাচ্ছে। আবার এরপরে লাস্টেও দেওয়া হয়েছে দ্য ওম অর টোম শোজ টাইমস টোটাল ডোমিনিয়ন ওভার লাইফ, মানে বলা হচ্ছে যে জন্ম এবং মৃত্যু এটা কি, যে পুরাটাই সময়ের আন্ডারে, সময়ের নিয়ন্ত্রণে রয়েছে, অর্থাৎ সময়ের আবর্তেই আমরা আসি আবার চলে যাই, তার মানে পুরো পৃথিবী সবকিছুই সময়ের আন্ডারে, সময়ের নিয়ন্ত্রণে রয়েছে, এটাই মূলত এই কবিতার বোঝানো হয়েছে। এবং সময় যে কারোর জন্য ওয়েট করে না, এটা যে চলমান রয়েছে, চলতেই থাকবে, এটাও বোঝানো হয়েছে, কেউ এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আর এর সবার শেষে যে স্ট্যান্জারটা রয়েছে, এটা ফার্স্ট স্ট্যান্জার যেটা ছিল সেটাই, এটা কি টাইম ইউ ওল জিপসি ম্যান উইল ইউ নট স্টে পুট আপ ইউর ক্যারাভান জাস্ট ফর ওয়ান ডে, এটার অর্থ আমরা শুনেছি। আর এইভাবে যদি তুমি পড়ো তাহলে কিন্তু তো আমার মনে হয় এই কবিতা থেকে যে কোনো প্রশ্নের উত্তরই তুমি দিতে পারবে। আর আমার ভিডিওটা দেখার পর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।